warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد صلوا على محمد هردم جو
সমস্ত প্রশংসা ও তারিফ মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিন। তারপরে নবী পাক সরওয়ারে কায়নাত পাপীদের উদ্ধারকর্তা দয়ার অবতার দয়ার নবী মায়ার নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সহস্র শান্তি ধারা প্রবাহিত হোক ও বর্ষিত হোক বুজুর্গানে দিন আউলিয়া কেরাম সমস্ত মুমিন মুমিনাতের উপর আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনতেছিলাম আকিকা সম্পর্কে ও হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে। যে সমস্ত আপনার আমার এসছে সবই আপনার আমার অবতার, আপনার আমার উদ্ধারকর্তা দয়ার নবী মায়ার নবী জনাবে আকা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপলক্ষে, যার জন্য আমি মানব নবীর ওই রহমতের নবীর দয়ার নবীর কিছু শান বয়ান করার উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মান মর্যাদা দয়া মায়া ওনার বয়ান করার উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র বাণী আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহুল আজিজ এই কোরআন আমরা সকলেই মানি, এই কোরআন আমরা সকলেই পড়ি, এই কোরআন আমাদের প্রতি ঘরে ঘরে, এই কোরআন নবীর উপর অবদান, এই কোরআন আমার নবীর উপর আবির্ভাব, এই কোরআন নাযিল হয়েছে আমার নবীর উপর। যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কালাম, যে কালাম যে কোরআনের বাণী আপনিও আমি তেলাওয়াত করি, পাঠ করি, পাঠ করার বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নেকি দান করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। ওই কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়ার নবীকে সম্বোধন করে বলেছেন, মায়ার নবীকে সম্বোধন করে বলেছেন যে আপনাকে রহমতের নবী করে পাঠালাম, বলুন সুবহানাল্লাহ। যত আলাম আছে সমস্ত আলামের রহমত করে পাঠালাম। আমাদের তো ভাগ্য, আমাদের তো গর্ব যে নবী আমাদের সর্দার হয়েছেন, আমাদের শ্রেষ্ঠ নবী আমাদের রাসূল হয়েছেন। আমরা আমাদের শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, কারণ এই নবীর রহমতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আমাদের এই জগতে আল্লাহ পাঠিয়েছেন। এই জগতে শুধু উনি রহমত দেখাননি,
বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা শ্রেষ্ঠতম নবী ও রাসূল ও মায়ার নবী, প্রেমের ছবি, রহমতের নবী। দুনিয়ার বুকে আল্লাহ যত আলাম তৈরি করেছেন, আলাম মানে দুনিয়া, যত দুনিয়া আল্লাহ তৈরি করেছেন, সমস্ত দুনিয়ারই আল্লাহ রাসূল রহমত হয়ে এসেছেন। আপনারা জানেন যে 7 আসমান আছে নাকি? 7 আসমান আছে, 7 জমিন আছে। এইভাবে আমরা যেমন একটা জমিন দেখতে পাই, এইভাবে 7টা জমিন নিচে, 7টা জমিন উপরে। শুধু তাই নয়, আরো কত আছে একমাত্র আল্লাহ আলামি জানেন। সুবহানাল্লাহ। আপনি দেখছেন এই দুনিয়া কত বড় দুনিয়া, কত বড় আপনার চোখে চোখ দেখা যায় না, মানে এখন থেকে অন্তত পর্যন্ত দেখা যায় না। এক কথায় এই দুনিয়া, যে দুনিয়ার মধ্যে যদি আপনাকে কেউ সহযোগিতা করে, আপনাকে কেউ হেল্প করে, আপনার উপর কেউ দয়া দেখায়, আপনার উপর কোনো অত্যাচার না করে, আপনাকে কোনো কষ্ট না দেয়, তাহলে আপনি তাকে কত বড় সম্মানদায়ক মানবেন, বা ওই ব্যক্তিকে আপনি কত সম্মান দান করবেন? করবেন না? যদি আপনাকে কষ্ট দেয়, যদি আপনাকে আযাব দেয়, যদি আপনার উপর জুলুম করে, তাহলে আপনি ওই ব্যক্তির উপর সম্মান করবেন? সম্মান করবেন না। দয়ার অবতার, রহমতের ভান্ডার, প্রেমের ছবি, আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা জগতের আলাম নয়, বরং যত আলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত জগতের নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে রহমতের ভান্ডার করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যত পর্যন্ত, যে পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত আছে, দয়ার নবীর সম্মান, দয়ার নবী, প্রেমের ছবি, রহমতের নবীর, ততদূর পর্যন্ত মায়া মমতা আছে। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলা হয়, আর দয়ার নবীকে বলা হয় রহমতুল লিল আলামিন। যত দূর পর্যন্ত, যে পর্যন্ত, যে আলাম পর্যন্ত, যে দুনিয়া পর্যন্ত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম রব্বুল আলামিন, তত দূর পর্যন্ত আপনার নবী, আমার নবী রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এত বড় সম্মানীয় ব্যক্তি, এত বড় ইজ্জতওয়ালা ব্যক্তি, আপনি ধারণা করতে পারবেন না, আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না যে আল্লাহ বললেন আমার রবুবিয়ত যতদূর পর্যন্ত আছে, কোন জায়গা আল্লাহর রবুবিয়তের খালি আছে? আল্লাহর রবুবিয়তের, আল্লাহ কে আপনার রব বলে প্রচার করে আল্লাহর রবুবিয়ত কোথাও বাকি আছে? বাকি নাই। ঠিক আল্লাহর রবুবিয়ত যেমন বাকি নাই, তো রহমতুল লিল আলামিনের কোন জায়গায় দয়া মায়া বাকি নাই। বুঝাতে চাচ্ছিলাম যে আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনই একজন রহমতের ভান্ডার করে, এমনই একজন রহমতুল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন,
উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, উনি হচ্ছেন আউয়াল, উনি হচ্ছেন আখির, উনি হচ্ছেন পয়গম্বরদের আলা, রাসূলদের রাসূল, নবীদের নবী, জনাবে আকা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। উনার সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন শরীফে ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার উপর যদি কোনো ব্যক্তি দয়া মায়া করে, আপনাকে যদি কোনো ব্যক্তি কোনো কষ্ট না দেয়, আপনাকে যদি কোনো ব্যক্তি কোনো আযাবের মধ্যে লিপ্ত না করে, আপনাকে যদি ভালোবেসে থাকে, আপনি তাকে সম্মান করবেন, আপনি তাকে ইজ্জত করবেন। কিন্তু ওই ব্যক্তিকে দেখা যাবে অন্য গ্রামে বা অন্য দেশে বা অন্য জেলায়, অন্য রাষ্ট্রে তাকে সম্মান করবে না। তাই তো আপনার কাছে ইজ্জতদার ব্যক্তি হতে পারে, কিন্তু অন্য ব্যক্তির কাছে ইজ্জতদার নয়। কারণ হচ্ছে আপনার কাছে সম্মানীয়, আপনি তার কাছে উপকার পেয়েছেন, তার কাছ থেকে আপনি সহযোগিতা পেয়েছেন, তার উপকারিতার জন্য আপনি তার প্রশংসা করেন, তার শান বয়ান করেন, তার ইজ্জত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনাকে আমাকে বুঝাতে চাইলেন, তোমাদের দুনিয়াবি মানুষ, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি এই ধরনের কর্তৃত্ব দেয়, কোন ব্যক্তি যদি এই ধরনের কর্ম কাজ দেখায়, কোন ব্যক্তি যদি তোমাদের উপকার করে থাকে, তার যদি তুমি সম্মান করো, ইজ্জত করো, তাকে যদি তুমি সম্মানীয় মনে করতে পারো, দয়ার মানুষ মনে করতে পারো, তাহলে আমি তার চাইতেও আরো বড় উপকারিতা মানুষ, তার চাইতেও আরো ফজিলতপূর্ণ মানুষ, তার চাইতেও আমি আরো উন্নতমের মানুষ তোমাদের মধ্যে পাঠিয়েছি, যার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম ইরশাদ করেন, ওই ব্যক্তির কাছ থেকে তুমি কেন তোমাদের মতো কোন ব্যক্তি কষ্ট পেতে পারে না। আপনি যার কাছ থেকে উপকার পেলেন, তার কাছ থেকে আমি কষ্ট পেতে পারি, বা আমি যার কাছ থেকে উপকার পেলাম, তার কাছ থেকে আপনি কষ্ট পেতে পারেন, কিন্তু দয়ার নবীর কাছ থেকে আপনি কষ্ট পাননি, দয়ার নবীর কাছ থেকে আমি কষ্ট পাইনি, দয়ার নবীর কাছ থেকে আমার কোন দুনিয়ার বুকে কোন ব্যক্তি কষ্ট পায়নি। দয়ার নবীকে কষ্ট দেওয়ার জন্য পাঠা হয়নি, দয়ার নবীকে উপকার করার জন্য পাঠানো হয়েছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম একমাত্রই দয়ার নবীকে আপনার ও আমার প্রতি রহমত করে পাঠিয়েছেন। দরকার হলে নবীর শান, দরকার হলে নবীর ইজ্জত, নবীর শান বয়ান করেন, নবীর প্রশংসা করেন। যেমন আপনি কোন ব্যক্তির উপকৃত হলে, কোন ব্যক্তির কাছ থেকে উপকার পেলে তার জন্য আপনি সম্মানীয় হন, তাকে আপনি সম্মান করেন, তার জন্য আপনি ভালো ব্যক্তি হন, ঠিক তদ্রূপই দয়ার নবী মুস্তাফা কালিমাতুল ওয়ালি আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা আলামের জন্য রহমতের নবী, দয়ার নবী, সবাইকে দয়া করেছেন। কারোর উপর কারোর উপর কষ্ট কাউকে কষ্ট দেননি। যে আমরা মানুষ আমাদের জন্য হয়তো নবীকে রহমত করে পাঠিয়েছে, আমাদের জন্য নবীকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছে, কিন্তু না, আপনার জন্য রহমতের ভান্ডার করেছেন, আমার জন্য রহমতের ভান্ডার করেছেন। আল্লাহ বললেন, আমি যাকে সৃষ্টি করেছি, আমি যাকে দুনিয়ার বুকে পদার্পণ করিয়েছি, তোমাকে সৃষ্টি করেছি, মানব জাতিকে সৃষ্টি করেছি,
আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী সবই সৃষ্টি করেছি। আমি ওই নবীকে সমস্ত ব্যক্তির জন্য, সর্বাধিকের জন্য, আমি ওই সমস্ত জিনিসের জন্য রহমতের ভান্ডার করেছি। তাহলে আপনার আমার জন্যই নয়, পাহাড় পর্বত নদ নদী যত যাবতীয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন সবারই জন্য রহমতের নবী, দয়ার নবী হয়ে দুনিয়ার বুকে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধুমাত্র মানুষের জন্য নয়, গাছপালা, কীট পতঙ্গ, পাহাড় পর্বতের জন্য নয়, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে, আপনার নবীকে, দয়ার নবীকে, রহমতের নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বনের পশুর জন্য, বনের হংস, বনের বাঘ, ভাল্লুক, হরিণ ইত্যাদি জানোয়ার যারা আছে প্রত্যেক জানোয়ারের জন্য নবীকে দয়ার নবী করেছে। ওই নবী রহমতের নবী, যে নবীকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম দুনিয়ার বুকে আবির্ভাব করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রকাশ করেন, ওই নবীকে যদি আমি দুনিয়ার বুকে আবির্ভাব না করতাম, আমি তোমাকে আবির্ভাব করতাম না, তোমাকে সৃষ্টি করতাম না, আমি গাছপালা সৃষ্টি করতাম না, আসমান জমিন সৃষ্টি করতাম না, নদ নদী কিছুই সৃষ্টি করতাম না, এমনকি বনের জানোয়ারদেরকেও আমি সৃষ্টি করতাম না। এক কথায় আমি যে সমস্ত জিনিস সৃষ্টি করেছি আমি কিছু সৃষ্টি করতাম না। মূলত সৃষ্টির উদ্দেশ্য হলো নবী পাক সরওয়ারে কায়নাত জনাবে আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রহমতের নবী করেছি বলে তোমাদের উপর দয়ার নবী করে পাঠিয়েছি। তুমি যদি কাউর উপকার করে তার শুকরিয়া আদায় করো, তার প্রশংসা করো, তাহলে ওই নবীর প্রতি তোমাকে শুকরিয়া আদায় করতে হবে, তোমাকে ওই নবীর সম্মান করতে হবে, তোমাকে ওই নবীর প্রশংসা করতে হবে। কেননা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই নবীকে হাসর ময়দানে নয় বরং ইহকালে আপনাকে সহযোগিতা করেছে, আমাকে সহযোগিতা করেছে, আপনাকে উপকার করেছে, আমাকে উপকার করেছে, আল্লাহ রহমত করেছে, আপনার নবী আমার নবী দয়া করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দয়ার নবী, কেমন রহমতের নবী, যদি আপনাকে ওয়াকিয়ার বা ঘটনার মাধ্যম দিয়ে বলা হয় আপনি বুঝতে পারবেন সত্যই আমার নবী কেমন দয়ার নবী। আচ্ছা, আপনি যদি আমাকে অস্বীকার করেন, আপনি যদি আমাকে অমান্য করেন, না মানেন, তাহলে কি আপনার আমি উপকার করার চেষ্টা করব? উপকার করতে পারবো না পারবো করার কথা, চেষ্টা করবো না, নাকি বলেন? আপনার নবী আমার নবী রহমতের নবী দয়ার অবতার
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুধু মানুষের নয় বরং আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই নবীকে যে জানোয়ারের রহমত করে পাঠিয়েছেন, দয়াল নবী করে পাঠিয়েছেন, ওয়াকিয়ার মাধ্যম দিয়ে বুঝতে পারবেন আল্লাহ রাসূল দয়াল নবী সরওয়ারে কায়নাত জনাবে আকা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদা হযরত ফাতিমা তুসারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি বেড়াতে গেলেন। হযরত ফাতিমা তুসারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন, আল্লাহ রাসূল বেটিকে দেখার উদ্দেশ্যে গেলেন। বাড়ি গিয়ে দেখছেন হযরত ফাতিমা বসে আছে, ইমামে হাসান ও হোসেন দুই ছেলে বসে আছে। নানাকে দেখে, দয়াল নবীকে দেখে, দয়াল রাসূলকে দেখে ও হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুই জানের টুকরা লাগতে জিগার নানাকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমাদের ক্ষুধার তাড়নায় পেটে আমাদের ক্ষুধা পেয়েছে, ক্ষুধায় বড় কষ্ট আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান, আপনি যদি আমাদের কোন রকম করে খাবারের ব্যবস্থা করতে পারেন। হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুইজন দুই ভাইয়ের ওই সময়ে খাবারের অভাবে, খাবারের তাড়নায়, পেটের খিদায় বড় কষ্টে পড়ে নানাকে ফরিয়াদ জানালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ও হোসেন কলিজার টুকরা নয়নতারা দুই নবীকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সান্তনা দেওয়ার জন্য বললেন, এ নানা জান, এ আমার লাগতে জিগার কলিজার টুকরা, তোমরা ধৈর্য ধরো, সবর করো। দেখো, তোমাদের চাইতে আমি আরো ক্ষুধার্ত আছি, তোমাদের চাইতে আমি আরো বড় কষ্টে আছি, তোমাদের চাইতে আমাকে আরো বড় খিদা পেয়েছে, তোমাদের চাইতে আমি বড় কষ্টে পড়ে আছি। কেননা তোমরা যে কষ্টে পড়ে আছো, তোমাদের চাইতেও আমি অনেক দিন থেকে ক্ষুধার জ্বালায়, ক্ষুধার চেষ্টায়, ক্ষুধার কষ্টে আমি পেটের পাথর বেঁধে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই কলিজার টুকরা ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কলিজার টুকরাকে, দুই নয়নের চাঁদকে আল্লাহ রাসূল সান্ত্বনা দেওয়ার জন্য তিনটে পাথর পর্যন্ত পেট থেকে খুলে বার করে দেখালে। সুবহানাল্লাহ। ওই সময় খাবারের অভাব ছিল কিনা এখন যদি বলা হয় ওগুলো মজাক করছে নাকি? আজ 10 বছর পূর্বে যদি দেখা হয়, লক্ষ্য করা হয়, তো আমার বাপ দাদারা হয়তো ওইভাবে অপরের বাড়িতে আপনার ভাত পাশা মার বলে না, অনেকের বাড়ি থেকে হয়তো মার ছেঁকে আছে। আর এখন মার তো দূরের কথা, আপনার ছেলে ভাত এমনই ব্যাপার হয়ে আছে যে ভাত পর্যন্ত খেতে চায় না, ভাত খেতে চায় না নাকি? ছেলেরা ভাত খেতে চায় না, শুধু আপনার কুড়কুড়ি আর কুড়কুড়ি খেতে। মানে খাবার অ্যাভেলেবল এত হয়ে আছে যে তারা ভাতের দিকে কোনো চেষ্টা করে না। আমি বলবো কুড়কুড়ি মুড়কুড়ি খাওয়া ভালো লাগে ছেলেদেরকে, ওগুলো অভ্যস্ত থেকে বাঁচার চেষ্টা করে, এতে লিভার খারাপ করে দেয়।
পারলে পরে মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে অল্প স্বল্প করে যদি একটু ভাত খাওয়ায় উপকার হবে। যা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নানা জানদের নাতিদের দুই নয়নের টুকরা ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে রেখে অনেক বেরিয়ে বললেন যে ইমাম হাসান ও হুসাইনের জন্য তুমি কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা। দয়ার অবতার রহমতের নবী দয়ার নবী আমার নাতিদেরকে বললেন তোমরা একটু ধৈর্য ধরো, সবর করো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করতে পারি কিনা একটু বেরিয়ে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে হযরত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে কোন রাস্তা দিয়ে বেরিয়ে গেলেন। বেড়াতে বেড়াতে লাগাতে দেখতে পেলেন একজন রাস্তার মধ্যে কুয়ার ধারে আপনার ঘোরাফেরা করছে। সুবহানাল্লাহ। দয়ার অবতার রহমতের নবী দয়ার নবী আমার ওই রাস্তা দিয়ে যেতে লাগলেন যে রাস্তাতে কুয়ার ধারে একজন ব্যক্তি ঘোরাফেরা করছে। কি যেন তার দরকার আছে, কি যেন কোন বিপদে পড়েছে। দয়ার অবতার রহমতের ভান্ডার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। যেতে যেতে ওই ব্যক্তির কাছে পৌঁছালেন। পৌঁছে গিয়ে ওই ব্যক্তিকে বললেন আপনার কোনো অসুবিধা হয়েছে মনে হচ্ছে, আপনার কোনো দরকার আছে, আপনার কোনো প্রয়োজন আছে তো আপনি আমাকে বলতে পারেন। ওই ব্যক্তি এমনি সাধারণ ব্যক্তি ছিল না, আপনার গৃহস্থ মানুষ, মালদার মানুষ, খ্রিস্টানদের একজন জবরদস্ত সর্দার মালদার। এই মালদার নিজের উটকে পানি পান করাবার জন্য, পানি পান করাবে তার জন্য লোকের জন্য লোক খোঁজাখুঁজি করছিল। কারণ টাকা পয়সাওয়ালা মানুষ, বংশের মানুষ, যোদ্ধার মানুষ, কোটিপতি মানুষ কুয়া থেকে পানি উঠিয়ে আপনার ওই উটকে পানি পান করাবে তা কর্ম নয়। যার উদ্দেশ্যে কোন ব্যক্তিকে খোঁজ করতেছিল, এমনই অবস্থায় আল্লাহ রাসূল ওই জায়গায় উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ওই বাদশাকে বা ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন আপনার কোন জিনিসের প্রয়োজন আছে তো বলতে পারেন, আপনার কোন কাজের দরকার হয়তো আপনি বলতে পারেন। ওই ব্যক্তি বললে আমার উটকে পানি পান করাতে হবে, এই কুয়া থেকে উঠিয়ে জয় বালতি পানি তুমি পান করাবে, জয় বালতির পরিবর্তে 8টি করে খেজুর দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদের খাবারের ব্যবস্থা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন। নাতিদের পেটে খাবার দেবেন, নাতিদের পেটে
ইমামে হাসান ও হোসেনের পেটে সান্ত্বনা দেবেন, পেটে খাবার দেওয়ার উদ্দেশ্যে নবী বাড়ি থেকে বের হয়েছেন। বের হওয়ার পরে কাজ পেয়ে নিলেন। রাসূল বললেন, আমি সঙ্গে সঙ্গে ওই বালতি নিয়ে ওই কুয়া থেকে পানি উঠাতে শুরু করলাম। এক বালতি দু বালতি করে পানি উঠায় আর উঠকে আমি পান করাই। এইভাবে নবী আমার কয়েক বালতি পানি পান করিয়ে শেষ করায়। আপনার শেষ মুহূর্তে বালতিটার দড়ি ছিঁড়ে কুয়াতে পড়ে গেল। নবী যে বালতিতে পানি তুলছিলেন, তুলতে তুলতে দড়ি ছিঁড়ে বালতি পানিতে পড়ে গেল। আচ্ছা, পানিতে যদি বালতি পড়ে যায়, কুয়াতে চলে যায়, দড়ি না হলে তো উঠা যাবে না। যে দড়ি ছিল তার চাইতেও আরো বড় দড়ি থাকবে নাকি, কারণ উপরে চলে গেছে বালতি। তার সাথে বালতি উঠাবার জন্য আবার আপনার কাঁটা বা আঁকড়া লাগবে নাকি, বালতি উঠাবার ব্যবস্থা করতে হবে। দয়ার অবতার, দয়ার নবী, রহমতের নবী যখন বালতি ছিঁড়ে দড়ি ছিঁড়ে বালতি পড়ে গেল, বালতি পড়ে যাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে ওই মালিক, ওই বাদশাহ, ওই যে হরিণ, ওই যে আপনার উটের মালিক দেখে নিল যে দড়ি ছিঁড়ে বালতি পড়ে গেছে। এই বালতি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চেহারা মুবারকে গালের মধ্যে একটা থাপ্পড় মেরে দিল। সুবহানাল্লাহ। চেহারা মুবারক যেন রক্তে লাল হয়ে গেল, যেন তার আঙুলের পাক গালে লেগে গেল। রহমতের নবী, নবী রহমতুল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম গালে থাপ্পড় খাওয়ার পরে উহসত্য করলেন না, মনে কষ্ট করলেন না, মনে ব্যথা নিলেন না। দয়ার নবী, রহমতের নবী, রহমতের হাত ওই কুয়ার মধ্যে বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কুয়াতে পড়ে যাওয়া বালতি উঠে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনিও আমি দেখেছি জিনের হাত কত বড়, দেখেন শুনেছেন, শুনে আছেন যে জিনেরা ইচ্ছা করলে সব করে হাতকে বাড়িয়ে দিয়ে আপনার বহু দূর পর্যন্ত হাত বাড়িয়ে আপনার জিনিসটাকে কাছে নিয়ে আসার ক্ষমতা রাখে। একটা জিন আল্লাহর সৃষ্টি, সে যদি একটা হাত বাড়িয়ে অন্য কোথা থেকে একটা জিনিসকে আপনার কাছে পৌঁছাতে পারে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুয়ার নিচে থেকে বালতি আপনার হাত দিয়ে বাড়িয়ে আনতে পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নূরানি হাত, নিজের রহমতের হাত, দয়ার হাত ওই কুয়ার মধ্যে বাড়িয়ে দিলেন। কুয়ার থেকে যখন বালতিটা উঠালো, উঠার পরে পরে
ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামকে ওই বালতি মুবারক পর্যন্ত জল বালতি হয়েছিল, কোন বর্ণনায় বলা হয়েছে 8 বালতি। তাহলে বালতি প্রতি আপনার যে খেজুর দেব বলেছিল কে? উটের মালিক। নবী আমার প্রতি বালতি হিসাব করে খেজুর নিয়ে নানার বাড়ি আপনার উপস্থিত। আপনার দয়ার নবী, রহমতের নবী খেজুর প্রাপ্ত হলো, খেজুর পেয়ে চলে গেলেন। আর এইদিকে ওই ব্যক্তি, ওই মালিক, ওই যে আপনার উটের মালিক মায়ের কাছে উপস্থিত হয়ে মাকে গিয়ে বললে, মা এই ব্যাপার হয়েছে না তো কি হয়েছে, না তো উটকে পানি পান করার জন্য একটা লোক এসেছিল, এক ব্যক্তি এসেছিল। ওই ব্যক্তি দড়ি ছিঁড়ে গিয়ে বালতি কুয়ায় পড়ে গেছিল। আর কুয়ায় পড়ে যাওয়ার পরে আমি তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছি। আর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি করলে কি, নিজের হাত দিয়ে পড়ে যাওয়া বালতি কুয়াতে পড়ে গেছিল, ওই বালতিকে উঠিয়ে আবার উপস্থিত করে দিল। মা তখন সঙ্গে সঙ্গে ওই ছেলেকে বললে, এবার তুমি কি করেছো? তুমি বড় ভুল করেছো, মারাত্মক ক্ষতি করে দিয়েছো, সর্বনাশ করে দিয়েছো, কঠিন বিপদজনক কাজ করে দিয়েছো, এমন ভুল করেছো যে ভুলের জন্য তোমাকে বাড়ির কাছে যেতে হবে। কারণ মা বললেন, তুমি কি জানো না, তুমি কি শুনে তোমার কানে পৌঁছায়নি যে তোমাদের তাওরাত, জবর, ইনজিল যে সমস্ত কিতাব সমূহ দুনিয়ার বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন, ওই সমস্ত কিতাবের মধ্যে এই ব্যক্তির জন্য বলা হয়েছে, রহমতের নবীর নাম করা হয়েছে, দয়ার নবীর নাম বলা হয়েছে। ইনি হয়তো ওই নবী, ইনি হয়তো ওই রাসূল। ওই ব্যক্তিকে তুমি ভুল করে তুমি থাপ্পড় মেরেছ, যার জন্য তোমাকে ক্ষমা প্রার্থী হতে হবে। এই ব্যক্তি চিন্তা করলো, আমি তো বড় ভুল করে দিয়েছি, আমি তো অন্যায় করে দিয়েছি, যার জন্য ওই ব্যক্তি করলো কি, যে হাতখানা দিয়ে নবীর গালে চড় মেরেছিল ওই হাতটাকে কেটে দিল। ওই হাতটাকে কেটে দিয়ে ডান হাতে কাটলো, বাম হাতে এক হাত ধরে আপনার কাটা হাত জায়গা ধরে আছে, ছটফট করছে। মা দেখছে কি হলো, এই হাত কেন কেটে দিল? ওই কাটা হাত নিয়ে মা সঙ্গে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালামের দরবারে হাজির হলো। আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে আওয়াজ দিল, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম বললেন, তোমাদের কি খবর? মা বলছেন, ইয়া আল্লাহ রাসূল, আমার ছেলে আপনার বেয়াদবি করে দিয়েছে, আপনার অবমাননা করে দিয়েছে, ভুল করে দিয়েছে, ক্ষমা চাওয়ার জন্য আমি এসেছি, আমার ছেলে এসেছে, দয়া করে আপনি তাকে ক্ষমা করে দেন। এ হচ্ছে দয়ার নবী, ইনি হচ্ছেন রহমতের নবী, ইনি হচ্ছেন মায়ার নবী। এ দয়ার নবী
মায়ের নবী ওই মাকে বললেন মুচকি হেসে, যাও বাবা চলে যাও, তোমাদেরকে কষ্ট করতে হবে না। যেমনই যাও বললেন মুচকি হেসে দিলেন। দয়ার নবী বলার সঙ্গে সঙ্গে ওই কাটা হাত, ওই ক্ষতবিক্ষত হওয়া হাত, রক্ত ঝরা হাত সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেল। নবীর বলা মাত্রই ওই কাটা হাত আবার জোড়া লেগে গেল। যেমন তার হাত তেমনই হয়ে গেল। কাটার কোনো দাগ থাকলো না, কাটা কোনো চিহ্ন থাকলো না। যেমন আপনার সাধারণ হাত ছিল তেমনই আবার সাধারণ হাত হয়ে গেল। ইনি হচ্ছেন রহমতের নবী, দয়ার নবী। এই নবীর শান, এই নবীর উপকার যদি আপনি শোনার পরে তার শান বয়ান না করেন, তার জন্য দরুদ না করেন, তার শুকরিয়া আদায় না করেন, তো আপনার প্রতি আমার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওই ব্যক্তির উপকার করলেন, যদি আপনারও আমার হতো তাহলে কি হতো নাকি? ওই হাত লাগিয়ে দিত না, মাফ করতো না, ক্ষমা হতো, পাও মারতো, তাকে তলোয়ার নিয়ে হয়তো আমরা হলে তাকে তলোয়ার নিয়ে কতল করতাম। কিন্তু আপনিও আমি নয়, ইনি হচ্ছেন রহমতের নবী, যার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যাই হোক, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কিছু আলোচনা করলাম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্পর্কে। এবারে আপনাদের সামনে আমাদের পুরাতন জামে মসজিদের ইমাম সাহেব মিষ্টি সুরে ঠান্ডা ভাবে শোনাবেন। আমরা ভক্তি ভরে জান ভরে শোনার চেষ্টা করব। বলাও ভাষা ত্রুটি বিচ্যুতি নিজ গুণে ক্ষমাপ্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।